সূরা আল ফুরকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا। বড়ই বরকত সম্পন্ন তিনি, যিনি এই ফুরকান তার বান্দার উপর নাজিল করেছেন, যাতে সে সারা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়। যিনি পৃথিবী ও আকাশের রাজত্বের মালিক, যিনি কাউকে পুত্র হিসেবে গ্রহণ করেননি, যার সাথে রাজত্বে কেউ শরিক নেই, যিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন, তারপর তার একটি তাকদীর নির্ধারিত করে দিয়েছেন। واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا। লোকেরা তাকে বাদ দিয়ে এমন সব উপাস্য তৈরি করে নিয়েছে যারা কোনো জিনিস সৃষ্টি করে না, বরং নিজেরাই সৃষ্ট, যারা নিজেদের জন্য কোনো উপকার বা অপকার করার ক্ষমতা রাখে না, যারা না জীবন মৃত্যু দান করতে পারে আর না মৃতদেরকে আবার জীবিত করতে পারে। وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما। যারা নবীর কথা মেনে নিতে অস্বীকার করেছে তারা বলে, এই ফুরকান একটি মন গড়া জিনিস, যাকে এই ব্যক্তি নিজেই তৈরি করেছে এবং অপর কিছু লোক তার এই কাজে তাকে সাহায্য করেছে। বড়ই জুলুম ও ডাহা মিথ্যায় তারা এসে পৌঁছেছে। বলে, এসব পুরাতন লোকদের লেখা জিনিস, যেগুলো এই ব্যক্তি লিখিয়ে নিয়েছে এবং তা তাকে সকাল সাঁঝে শোনানো হয়। হে মুহাম্মদ, বলো, একে নাজিল করেছেন তিনি, যিনি পৃথিবী ও আকাশমণ্ডলের রহস্য জানেন। আসলে তিনি বড়ই ক্ষমাশীল ও দয়াদ্র। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا। তারা বলে, এ কেমন রসুল যে খাবার খায় এবং হাটে বাজারে ঘুরে বেড়ায়? কেন তার কাছে কোনো ফেরেশতা পাঠানো হয়নি যে তার সাথে থাকত এবং অস্বীকারীদেরকে ধমক দিত? অথবা আর কিছু না হলেও তার জন্য অন্তত কিছু ধন সম্পদ অবতীর্ণ করা হতো, অথবা তার কাছে থাকত অন্তত কোনো বাগান যা থেকে সে নিশ্চিন্তে রুজি সংগ্রহ করত। আর জালেমরা বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا। দেখো কেমন সব উদ্ভট ধরনের যুক্তি তারা তোমার সামনে খাড়া করেছে। তারা এমন বিভ্রান্ত হয়েছে যে কোনো কাজের কথাই তাদের মাথায় আসছে না। تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار
ويجعل لك قصورا بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا বড়ই বরকত সম্পন্ন তিনি, যিনি চাইলে তার নির্ধারিত জিনিস থেকে অনেক বেশি ও উৎকৃষ্টতর জিনিস তোমাকে দিতে পারেন। একটি নয়, অনেকগুলো বাগান যেগুলোর পাদদেশে নদী প্রবাহিত এবং বড় বড় প্রাসাদ। আসল কথা হচ্ছে এরা সেই সময়টিকে মিথ্যা বলেছে, এবং যে সেই সময়কে মিথ্যা বলে তার জন্য আমি জ্বলন্ত আগুন তৈরি করে রেখেছি। إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا مسئولا আগুন যখন দূর থেকে এদের দেখবে তখন এরা তার ক্রুদ্ধ ও উত্তেজিত চিৎকার শুনতে পাবে। আর যখন এরা শৃঙ্খলিত অবস্থায় তার মধ্যে একটি সংকীর্ণ স্থানে নিক্ষিপ্ত হবে তখন নিজেদের মৃত্যুকে ডাকতে থাকবে। তখন তাদের বলা হবে, আজ একটি মৃত্যুকে নয় বরং বহু মৃত্যুকে ডাকো। এদের বলো, এ পরিণাম ভালো অথবা সেই চিরন্তন জান্নাত যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে মুত্তাকিদেরকে। সেটি হবে তাদের কর্মফল এবং তাদের সফরের শেষ মঞ্জিল। সেখানে তাদের প্রত্যেকটি ইচ্ছা পূর্ণ হবে, তার মধ্যে তারা থাকবে চিরকাল। তা প্রদান করা হবে তোমার রবের দায়িত্বের অন্তর্ভুক্ত একটি অবশ্য পালনীয় প্রতিশ্রুতি। ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل আর সেদিনই তোমার রব তাদেরকেও ঘিরে আনবেন এবং তাদের উপাস্যদেরও আল্লাহকে বাদ দিয়ে আজ তারা যাদের পূজা করছে। তারপর তিনি তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি আমার এই বান্দাদের গোমরাহ করেছিলে, অথবা এরা নিজেরাই সহজ সরল সত্য পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছিল? قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا তারা বলবে, পাক পবিত্র আপনার সত্তা, আপনাকে ছাড়া অন্য কাউকে আমাদের প্রভুরূপে গ্রহণ করার ক্ষমতাও তো আমাদের ছিল না, কিন্তু আপনি এদের এবং এদের বাপ দাদাদের খুব বেশি জীবনোপকরণ দিয়েছেন। এমনকি এরা শিক্ষা ভুলে গিয়েছে এবং দুর্ভাগ্য পীড়িত হয়েছে। এভাবে মিথ্যা সাব্যস্ত করবে তারা, অর্থাৎ তোমাদের উপাস্যরা, তোমাদের কথাগুলোকে যা আজ তোমরা বলছো। তারপর না তোমরা নিজেদের দুর্ভাগ্যকে ঠেকাতে পারবে, না পারবে কোথাও থেকে সাহায্য লাভ করতে, এবং তোমাদের মধ্য থেকে যেই জুলুম করবে তাকে আমি কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাবো। وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضهم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا হে মুহাম্মদ, তোমার পূর্বে যে রসুলি আমি পাঠিয়েছি তারা সবাই আহার করত ও বাজারে চলাফেরা করত। আসলে আমি তোমাদের পরস্পরকে পরস্পরের জন্য পরীক্ষার মাধ্যমে পরিণত করেছি।
তোমরা কি সবর করবে? তোমাদের রব সবকিছু দেখেন। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। যেসব লোক আমাদের সামনে হাজির হওয়ার আশা পোষণ করে না, তারা বলে, আমাদের কাছে ফেরেশতা পাঠানো হলো না কেন, কিংবা আমরা আমাদের রবকে দেখি না কেন। এই লোকেরা বড়ই দাম্ভিকতা পোষণ করে নিজেদের মনের মধ্যে, আর বিদ্রোহ ও অবাধ্যতায় এরা সীমা লঙ্ঘন করে গেছে। যেদিন এরা ফেরেশতাদের দেখবে, সে দিনটি দুষ্কৃতিকারীদের জন্য কোনো সুসংবাদের দিন হবে না। সেদিন তারা আল্লাহর আশ্রয় চাই বলে চিৎকার করে উঠবে। আর যা কিছু তাদের কৃতকর্ম রয়েছে তা নিয়ে আমরা তাদেরকে ধূলিকণার মতো উড়িয়ে দেব। আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন খায়রুম মুস্তাকাররান ওয়া আহসানু মাকিলা ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا। সেদিন যারা জান্নাতের অধিকারী শুধু তারাই কল্যাণময় স্থানে অবস্থান করবে, আর দ্বিপ্রহর কাটাইবার জন্য তারা উত্তম স্থান লাভ করবে। আকাশমণ্ডল দীর্ণ করে এক মেঘপিণ্ড সেদিন আত্মপ্রকাশ করবে, আর ক্রমাগতভাবে ফেরেশতাদেরকে অবতীর্ণ করা হবে। সেদিন প্রকৃত বাদশাহী হবে কেবল রহমানেরই, আর অমান্যকারীদের জন্য তা হবে বড়ই কঠিন দিন। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। জালিম লোকেরা সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে ও বলতে থাকবে, হায়, আমি যদি রাসূলের সহচর্য গ্রহণ করতাম, হায় আমার দুর্ভাগ্য, হায় আমার দুর্ভাগ্য, অমুক ব্যক্তিকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। তার প্ররোচনায় পড়েই আমি সেই নসিহত মেনে নেইনি যা আমার কাছে এসেছিল। মানুষের পক্ষে শয়তান বড়ই বিশ্বাসঘাতক প্রমাণিত হয়েছে। আর রাসূল বলবে, হে আমার রব, আমার জাতির লোকেরা এই কোরআনকে উপহাসের বস্তু বানিয়ে নিয়েছিল। হে মুহাম্মদ, আমরা তো এমনিভাবে দুষ্কৃতিকারীদেরকে প্রত্যেক নবীর দুশমন বানিয়ে দিয়েছি, আর তোমার জন্য তোমার রবই পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসেবে যথেষ্ট। অমান্যকারীরা বলে, এই ব্যক্তির উপর সমস্ত কোরআন একই সময় নাজিল করা হলো না কেন? হ্যাঁ, এরূপ করা হয়েছে এই জন্য যে
আমরা তাকে খুব ভালোভাবে তোমার মন মগজে দৃঢ়মূল করে দিচ্ছিলাম, আর এই উদ্দেশ্যেই আমরা তাকে এক বিশেষ ক্রমধারায় আলাদা আলাদা অংশে সজ্জিত করেছি। ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا। আর এতে কল্যাণময় উদ্দেশ্য নিহিত রয়েছে যে যখনই তারা তোমার সামনে কোনো নতুন কথা বা আশ্চর্যজনক প্রশ্ন নিয়ে এসেছে, তার জবাব সঙ্গে সঙ্গে আমরা তোমাকে জানিয়ে দিয়েছি এবং অতি উত্তমভাবে মূল কথাকে স্পষ্ট করে দিয়েছি। যারা উল্টাভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাদের অবস্থান খুবই খারাপ এবং তাদের পথ চূড়ান্তভাবে ভ্রান্ত। ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما। আমরা মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তার সঙ্গে তার ভাই হারুনকে সাহায্যকারী হিসেবে নিযুক্ত করে দিয়েছিলাম, আর তাদেরকে বলেছিলাম যে তোমরা দুজন যাও সেই জাতির লোকদের কাছে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করেছে। শেষ পর্যন্ত আমরা সে লোকদেরকে ধ্বংস করে দিলাম। নূহের জাতির লোকদেরও এই অবস্থায় দেখা দিল যখন তারা নবী রসুলদেরকে অমান্য করল। আমরা তাদেরকে ডুবিয়ে দিলাম এবং দুনিয়ার লোকদের জন্য এক উপদেশ সামগ্রী বানিয়ে দিলাম। এই জালিমদের জন্য মর্মন্তুদ আযাব আমাদের কাছে প্রস্তুত রয়েছে। وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا إن كاد ليضلون عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا। অনুরূপভাবে আদ, সামুদ ও রসবাসী এবং মধ্যবর্তী শতাব্দীগুলোর বহু সংখ্যক লোককে ধ্বংস করে দেয়া হয়েছে। তার মধ্যে প্রত্যেকেই আমরা পূর্বে ধ্বংসপ্রাপ্ত লোকদের দৃষ্টান্ত দিয়ে দিয়ে বুঝিয়েছি, আর শেষ পর্যন্ত প্রত্যেককে চূড়ান্তভাবে ধ্বংস করেছি। আর সে জনপদের উপর দিয়ে তো তারা চলাচল করেছে যার উপর নিকৃষ্ট রকমের বৃষ্টি বর্ষিত হচ্ছিল। তারা কি তার অবস্থা দেখেনি? কিন্তু আসলে এরা মৃত্যুর পরবর্তী জীবনের কোনো আশাই পোষণ করত না। এ লোকেরা যখন তোমাকে দেখে তখন তোমাকে নিয়ে ঠাট্টা, বিদ্রূপ ও তামাশা ছাড়া আর কিছুই করে না। তারা বলে, এ ব্যক্তিকে কি আল্লাহ তার রসুল বানিয়ে পাঠিয়েছেন? এই লোকটি তো তোমাদেরকে গোমরাহ করে আমাদের উপাস্য দেবতা ও উপাস্যদের থেকে বিপরীতমুখী বানিয়ে দিত, যদি আমরা তাদের প্রতি ভক্তি অটল সুদৃঢ় হয়ে না থাকতাম। ঠিক আছে, সে সময় তো দূরে নয় যখন আযাব দেখে তারা নিজেরাই জেনে নেবে যে কারা গোমরাহিতে পড়ে দূরে সরে গিয়েছিল। أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا
أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا তুমি কি কখনো সেই লোকের অবস্থা চিন্তা করেছ যে নিজের মনের বাসনা লালসাকে আপন ইলাহ প্রভু বানিয়ে নিয়েছে? এরূপ ব্যক্তিকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব তুমি নিতে পারো কি? তুমি কি মনে করো এদের অধিকাংশ লোকই শুনতে পায় ও বুঝতে পারে? আসলে এরা তো জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও অধিকতর পথভ্রষ্ট। ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا তুমি কি দেখো নাই কিভাবে তোমার রব ছায়া বিস্তার করে দেন? তিনি চাইলে তাকে স্থিতিশীল ছায়া বানিয়ে দিতে পারতেন। আমরা সূর্যকে তার দলিল বা পথ নির্দেশক বানিয়ে দিয়েছি। তারপর সূর্য যতই উপরে উঠতে থাকে আমরা এই ছায়াকে ধীরে ধীরে ও ক্রমাগতভাবে নিজের দিকে গুটিয়ে নিতে থাকি। وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا أنعاما وأناسيا كثيرا ولقد صرفناه بينهم ليذكروا فأبى أكثر الناس إلا كفورا তিনি আল্লাহ যিনি রাতকে তোমাদের জন্য পোশাক, নিদ্রাকে মৃত্যুর শান্তি স্থিতি এবং দিনকে জীবন্ত হয়ে ওঠার সময় বানিয়ে দিয়েছেন। এবং তিনি স্বীয় রহমতের আগে আগে বাতাসকে সুসংবাদ করে পাঠিয়ে থাকেন। তারপর আসমান থেকে পবিত্র ও পরিচ্ছন্ন পানি বর্ষণ করেন। একটি মৃত অঞ্চলকে তার সাহায্যে জীবন দান করার এবং স্বীয় সৃষ্টি লোকের বহু জন্তু জানোয়ার ও মানুষকে সিক্ত পরিতৃপ্ত করে দেওয়ার জন্য। এই বিস্ময়কর কীর্তিকে আমরা বারবার তাদের সামনে উপস্থাপন করি যেন তারা কিছু শিক্ষা গ্রহণ করে, কিন্তু অধিকাংশ লোক কুফরি ও অকৃতজ্ঞতা ছাড়া অপর কোনো মনোভাব পোষণ করতে অস্বীকার করে বসে। ولو شئنا لبعثنا في كل قرية نذيرا فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا আমরা যদি চাইতাম তবে এক একটি জনপদে এক একজন ভয় প্রদর্শক পাঠিয়ে দিতাম। অতএব হে নবী, কাফের লোকদের কথা কশিনকালেও মানিও না, আর এই কোরআনকে নিয়ে তাদের সঙ্গে বৃহত্তম জিহাদ করো। আর তিনি দুই সমুদ্রকে মিলিত করে রাখেন, তাদের একটি মিষ্টি সুস্বাদু আর অপরটি তিক্ত লবণাক্ত, আর দুটির মাঝখানে একটি আড়াল বিদ্যমান। একটি প্রতিবন্ধকতা এই দুটিকে পরস্পর সংমিশ্রিত হতে বাধা দান করছে। আর তিনি পানি থেকে একটি মানুষকে সৃষ্টি করেছেন, তারপর তা থেকে বংশগত অধস্থন পুরুষ এবং শ্বশুর পক্ষের দুটি স্বতন্ত্র আত্মীয়তার ধারা সৃষ্টি করেছেন। বস্তুত তোমার রব বড়ই শক্তিশালী। ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا
এক আল্লাহকে বাদ দিয়ে লোকেরা এমন সব জিনিসের পূজা করে যা তাদের না কোনো কল্যাণ করতে পারে, না পারে অকল্যাণ করতে। উপরন্তু কাফের লোকেরা তাদের রবের বিরুদ্ধে প্রত্যেক বিদ্রোহেরই সাহায্যকারী হয়ে রয়েছে। وما أرسلناك إلا مبشرا ونذيرا قل ما أسألكم عليه من أجر إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا। হে মোহাম্মদ, তোমাকে তো আমরা শুধু একজন সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক বানিয়ে পাঠিয়েছি। তাদেরকে বলো, আমি এই কাজে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক বা মজুরি চাই না। আমার পারিশ্রমিক তো শুধু এই যে যার ইচ্ছা হবে সে যেন তার রবকে পাওয়ার পথ অবলম্বন করে। وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن أنسجد لما تأمرنا وزادهم نفورا। হে মোহাম্মদ, সেই সত্তার উপর ভরসা রাখো যিনি চিরঞ্জীব এবং কখনো মরবেন না। তার প্রশংসা সহকারে তার মহিমা ও পবিত্রতা বর্ণনা করো। তার বান্দাদের গুনাহ খাতা সম্পর্কে কেবল তারই জানা যথেষ্ট। তিনি 6 দিনে পৃথিবী ও আকাশমণ্ডলীকে এবং এই দুটির মধ্যে যেসব জিনিস রয়েছে তা বানিয়ে দিয়েছেন। অতঃপর তিনি নিজেই আরশ বিশ্বজাহানের সিংহাসনের উপর আসীন হয়েছেন। তিনি রহমান, মহান দয়াবান। তার বিরাট মর্যাদা সম্পর্কে যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো। এই লোকদেরকে যখন বলা হয় যে এই রহমানকে সিজদা করো, তখন তারা বলে, রহমান আবার কে? তুমি যাকে বলবে কেবল তাকেই কি আমরা সিজদা করে বেড়াবো? এই উপদেশটি উল্টা তাদের ঘৃণা ও বিরক্তিভাব আরো বাড়িয়ে দেয়। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। অতীব বরকতময় সে মহান সত্তা যিনি আকাশমণ্ডলে বুরুজ সমূহ স্থাপন করেছেন এবং তার মধ্যে একটি প্রদীপ ও একটি আলোকমণ্ডিত চাঁদ উজ্জ্বল করেছেন। তিনি রাত ও দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত করেছেন এমন প্রত্যেক ব্যক্তির জন্যই যে জ্ঞান লাভ করতে কিংবা শুকরগুজার হতে চায়। রহমানের আসল বান্দা তারা যারা জমিনের বুকে নম্রতার সাথে চলাফেরা করে, আর জাহিল লোকেরা তাদের সাথে কথা বলতে এলে বলে দেয় যে তোমাদের প্রতি সালাম। যারা নিজেদের রবের সমীপে সেজদায় নত হয়ে ও দাঁড়িয়ে থেকে রাত অতিবাহিত করে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر
ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا যারা দোয়া করে এই বলে, হে আমাদের রব, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, তার আযাব তো বড়ই প্রাণান্তকর ও বিনাশকারী, তা অত্যন্ত খারাপ আশ্রয় ও অবস্থানের জায়গা। তারা যখন খরচ করে বেহুদা খরচ করে না এবং কার্পণ্যও করে না, বরং দুই সীমার মাঝখানে মধ্যম নীতির উপর দাঁড়িয়ে থাকে। যারা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদকে ডাকে না, আল্লাহর হারাম করা কোনো প্রাণকে অকারণে ধ্বংস করে না এবং ব্যভিচারে লিপ্ত হয় না। যে ব্যক্তি এসব কাজ করে সে নিজের গুনাহের প্রতিফল পাবে। কিয়ামতের দিন তাকে উপর্যুপরি আযাব দেয়া হবে এবং সেখানে সে চিরদিন পড়ে থাকবে। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا লাঞ্ছনা সহকারে এ থেকে বাঁচবে তারা যারা এসব গুনাহ করার পর তওবা করে নিয়েছে এবং ঈমান এনে নেক কাজে নিয়ত রয়েছে। এ লোকদের দোষ ত্রুটি ও অন্যায় কাজকে আল্লাহ তাআলা ভালো কাজ দ্বারা বদলে দেবেন, আর তিনি বড়ই ক্ষমাশীল, অতীব দয়াবান। যে ব্যক্তি তওবা করে, নেক আমলের নীতি গ্রহণ করে, সে তো আল্লাহর দিকে ফিরে আসার মতোই। আর রহমানের বান্দা তারাই যারা মিথ্যার সাক্ষ্য দেয় না, আর কোনো অর্থহীন বিষয়ের কাজ দিয়ে পথ অতিক্রম করতে হলে তারা ভদ্রলোকের মতোই অতিক্রম করে। যাদেরকে তাদের রবের আয়াত শুনিয়ে নসিহত করা হলে তারা তার প্রতি অন্ধ ও বধির হয়ে থাকে না। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما صدق الله العظيم যারা দোয়া করতে থাকে, হে আমাদের রব, আমাদের স্ত্রীদেরকে ও আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানাও এবং আমাদেরকে পরেজগার লোকদের ইমাম বানিয়ে দাও। এরাই হচ্ছে সেই লোক যারা নিজেদের সবরের ফল উচ্চতম মঞ্জিল রূপে পাবে। সাদর সম্ভাষণ ও শুভ সম্বোধন সহকারে তাদেরকে সেখানে সংবর্ধনা জানানো হবে। তারা সেখানে চিরকাল থাকবে। কতই না উত্তম সে আশ্রয়, কতই না চমৎকার সেই আবাস। হে মুহাম্মদ, লোকদেরকে বলো, আমার রবের তোমাদের কি প্রয়োজন? তোমরা যদি তাকে নাই ডাকো, এখন তো তোমরা তাকে অস্বীকার করছো। অতি শীঘ্রই এমন শাস্তি পাবে যে তার কবল থেকে প্রাণ বাঁচানোই অসম্ভব হয়ে পড়বে।